আল্লাহ বলেছেন মুসলমান না হয়ে কবরে এসো না। আমরা প্রকৃতপক্ষের মুসলমান হতে চাই বলে ভারতের সাংবাদিকদেরকে আমরা কিছু বলি না। কথা মনে হয় আপনারা বোঝেন নাই। এগুলো সাংবাদিক না, এগুলো হকার হওয়ার যোগ্যতা রাখে। বাংলাদেশ আর থাকবে না, না থাকবে না। এই বেটাকে দেখলে আমার কি মনে হয় জানো? মনে হয় যে এই বেটা ঢাকায় গুলিস্তানে জাইঙ্গা বিক্রি করলে বেশি বানাইতো যুবক। এটা সাংবাদিক হওয়ার কোন যোগ্য না। এই বেটা ট্রিং বিরিং কি এটা? একটা সুস্থ মানুষ কি এই বিহেভ করতে পারে যুবক ভাইরা? বলো বলো বলো। তবে ভারতকে বলতে চাই, তোমরা ভাবছো মুসলমান তো সংখ্যায় কম, ডক্টর ইউনূস ভদ্র মানুষ, আরে এই দেশকে আমরা শেষ করে দিব। বেটা আয় না, আয়। খেলা হবে সেই খেলা যে খেলার নাম হচ্ছে গজওয়ায়ে হিন্দ। অনেকে ভয় পান। এখন দেখছি কিছু নেতা ভাইরা বলছেন যে ভারতকে এত ছোট মনে করবেন না। মনে করব না কেন? ওদের হৃদয় ঈমান নাই, আমার হৃদয় ঈমান আছে আল্লাহর উপরে। আমি বিশ্বাস করি একজন ঈমানদার মুসলমান হাজার কাফেরের সমান। ঠাকুর গায়ের ভাড়া আমি ভয় করব কেন? আমি কেন ভয় করব? আল্লামা মামুনুল হক সাহেব বলেন, বেটা তুমি যদি বাতিলের দালাল হয়ে মাথা নিচু করতে না পারো, তো আমি যদি হকের দালাল হই, আমি তোমার সামনে আমার মাথা নিচু করবো কেন যুবক ভাই? ভারতকে বলতে চাই, আমরা মারামারি চাই না, আমরা কোনো বিভেদ চাই না, আমরা বন্ধুত্বের সম্পর্কই রাখতে চাই। আজহারী সাহেব বলেছেন, আপনারা নিজের চরকায় তেল দেন। আমাদেরকে নিয়ে ভাবতে হবে না। আমাদের দেশে হিন্দুরা পরিপূর্ণ নিরাপত্তার সঙ্গে বসবাস করছে যুবক ভাইরা আমার। যান না ওদের কাছে, গিয়ে সাংবাদিকতার মাইক ধরেন না, বলেন না কে মেরেছে ওদের গায়ে হাত, কে দিয়েছে ওদের গায়ে হাত। যদি কেউ গায়ে হাত দেয়, মাথায় রাখবেন এটা আমরা সাধারণ জনগণ নয়, স্বৈরাচারের পা চাটা দালালগুলো বেঈমানি করা ট্রাই করছে যুবক ভাইরা। আচ্ছা, এই যে বিগত 15 বছর যাবত এই দেশে এত দুর্নীতি হয়েছে, এক কোটি নয়, 2 কোটি নয়, আউট অফ ইউর আইডিয়া, ইউ কান্ট ইমাজিন দ্যাট। আপনি কল্পনাই করতে পারবেন না। দেশ থেকে কয়েক লক্ষ কোটি টাকা বিদেশের মাটিতে পাচার হয়ে গিয়েছে। কেন হয়েছে? তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই। ও যখন ট্রান্সফার করছে, মনে করেন যে সুইচ ব্যাংকে তার অ্যাকাউন্ট আছে, দেশে একটা ব্রিজ করবে, লাগবে 10 কোটি, এক্সাম্পল 10 কোটি লাগবে। সে টেন্ডার পাস করলো 50 কোটি, লাগবে 10 কোটি, খরচ করলো 5 কোটি, 45 কোটি পাঠাই দিল বিদেশে। যদি ও ভাবতো যে এই দুর্নীতির হিসাব আমাকে আল্লাহ নিবে, ও কি দুর্নীতি করতে পারতো? পারতো 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 পারতো। এই জন্য আমি বলি দুইটা কথা। আগামীতে দেশে নির্বাচন হবে, এখানে অনেক বিএনপির লোক আছেন। I respect everyone, I love everyone. To be honest, with due respect বলছি, বিএনপিকে আমি কোনোভাবে ঘৃণা করি না। এটা একটা নির্যাতিত দল, জামাত নির্যাতিত দল। আমরা সবাইকে শ্রদ্ধার সাথে বলছি, অ্যাজ এ জনগণ আমাদের দাবি আছে না? আরে ভাই, হুজুরের কথা বাদ, খতিব বাদ, আমি অনেক ফেমাস সেলিব্রিটি, ইটস এনাফ, এটা বাদ, এটা পরিচয় না। আমি একজন সাধারণ বাঙালি, এদেশের মানুষ। আমি জনগণ হিসেবে আমার কোনো দাবি দেওয়া থাকতে পারে না। আমার দুইটা দাবি আছে। এক, আগামীতে নির্বাচন হবে, আমরা এই দেশে কোনো নারীকে প্রধানমন্ত্রীর চেয়ারে দেখতে চাই না। আপনারা একমত হলেও একমত, না হলেও একমত, কারণ এটা আমার কথা নয়, এটা আল্লাহ রাসূলের কথা যুবক ভাইরা আমার। অনেক দেখেছি এটা is not able to tolerate again, এটা আমরা আর সহ্য করতে পারবো না। নাম্বার 1, নারীকে ক্ষমতায় দেখতে আমরা আর চাই না। দ্বিতীয় কথা, শুধু যে পুরুষ চাই ব্যাপারটা এরকম নয়। আমরা এমন পুরুষকে ক্ষমতার চেয়ারে দেখতে চাই যিনি প্রধানমন্ত্রীও হবেন এবং তার তাকওয়া এবং যোগ্যতার লেভেল হবে এতটা হাইলি কোয়ালিফাইড, তিনি প্রধানমন্ত্রী হওয়ার পাশাপাশি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতা রাখবে। ঠাকুর গায়ের হারা এমন প্রধানমন্ত্রী আমরা সবাই আগামীতে দেখতে চাই কি চাই না? বলেন তো, যে প্রধানমন্ত্রীর হৃদয়ে আল্লাহর ভয় থাকবে, সেই প্রধানমন্ত্রীর দেশে সুদ থাকবে? আসতে বলুন, কারণ সুদ থাকবে, ঘুষ থাকবে, চাঁদাবাজি থাকবে, ধর্ষণ থাকবে, পুরো দেশটাই
যাবে, ঠিক কিনা বলেন? আজহারী সাহেব বলেছেন, আগামীর সংসদ আমরা কোরআন দিয়ে সাজাতে চাই। কোন বেঈমান, দুর্নীতিবাজ, এমন কোন রাজনীতিকে আমরা আমাদের দেশের কোন একটা মাটি দখল করতে দিব না। যুবক ভাইরা আমার, যেই দল আসবে, যার ক্ষমতা যাবে, এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা। তবে যদি বেঈমানি করেন, ইতিহাস ভুলে যাবেন না। 5 আগস্ট স্মরণ রাখবেন, মেজর ডালিমের কথা স্মরণ রাখবেন। জাতির সঙ্গে গাদ্দারি করে, বেঈমানি করে কেউ এই জমিনে আজ অব্দি টিকতে পারে নাই। যুবক ভাই আমার, 3 আগস্টের কথা, যখন মেট্রো রেল আগুন লেগে গেল, 3 আগস্ট বা 2 আগস্ট মনে আছে কিনা আপনাদের? তো আমাদের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তৎকালীন সময়ে, উনি বললেন যে এই রেল লাইন ঠিক করতে, মেট্রো রেল ঠিক করতে আমার প্রায় 300 কোটি টাকা লেগে যাবে। তৎকালীন সময়ের কথা। তো আমি মনটা খুব খারাপ করলাম যে ছাত্ররা কি করলো, আবেগ দিয়ে এই কাজটা করে ফেললো, 300 কোটি টাকা লস। দেখলাম 5 আগস্ট তার পতন হয়ে গেল, সরকার নতুন ভাবে নির্বাচিত হলো, কাজ হলো। আমাদের যিনি ডক্টর ইউনূস সাহেব আসলেন, তিনি সব কাজ করলেন। 900 কোটি, ये तो बहुत दूर की बात है, 20 কোটির কমেই ঠিক হয়ে গেল। আমি তখন এই হাদিস দিয়ে মিলাইলাম যে 300 কোটির নাম দিয়ে এভাবে কত টাকা যে পাচার করেছে আর বেঈমানি করেছে, তার হিসাব করে গুনে গুনে শেষ করা যাবে না। ঠাকুর গায়ের ভাড়া আমার, আল্লাহর ভয় থাকলে এই বেঈমানি তারা করতে পারতো না। আল্লাহ আমাদের সকলের অন্তরে তাকওয়ার গুণ দান করুন। পড়েন সবাই আমিন। ভ্যান চালায় খাবো, মুড়ি বেচে খাবো, ধানের খেতে কাজ করে খাবো, তবুও ঘুষের টাকায় চাকরি আমি করতে পারবো না। দিস ইজ তাকওয়া। হারাম থেকে বাঁচতে হবে, হালালকে আপনার অ্যাকসেপ্ট করতে হবে। নাম্বার 2, আরেকটা एग्जांपल দেই। ঠাকুরগাঁয়ে বিয়ে হয় না? এই যে কথা, আর বিয়ে না হলে তোমরা আসলা কই থেকে রে বাবা? বলেন, বিয়ে হয় না? বিয়েতে যদি ডিজে গান না বাজে, অনেকে বলে এটা কোনো বিয়ে হলো? ডিজে গান কোথায়, বক্স কোথায়, গান কোথায়? আপনি মেয়ের বাবা, আপনি বলবেন তোর যদি বিয়ে খাইতে মন চায় আয়, না হয় ভাগ। আমি মেয়ের বাপ, আমি শুধু মুসলমান নই, আমি আল্লাহকেও ভয় করি। আমার বিয়েটা হবে বরকতের সাথে, হালালের সাথে। আমার বিয়েতে একজন মুসলিম মেয়ের বাবা হিসেবে ডিজে বক্স বাজিয়ে আমি আমার মেয়েকে বিয়ে দিতে পারবো না। স্পষ্ট কথা, স্পষ্ট মেসেজ আমার পক্ষ থেকে 2 হাত পেতে দিয়েছি, কর গুলি। একটা কথা প্রমাণ করতে চাই, মুসলমান জীবন দিতে প্রস্তুত আছে, তাজা রক্ত দিয়ে শহীদ হতে প্রস্তুত আছে, বাট বাতিলের সামনে মাথা নত মুসলমান প্রস্তুত নয়। যুবক ভাই, আল্লাহ তার রক্তকে কবুল করো। পড়েন সবাই আমিন। আমি জানি তাকবীর দিতে চাচ্ছেন, বাট আমি এলাও করছি না, বিকজ আমার কাছে সময় নাই। আমি মূল কথাগুলো বলে শেষ করতে চাই। সবাই এবার একটা কাশি দেন। আপনাদের কিরে বাবা, মাইক কই গেল? কারেন্ট চলে গেছে? জেনারেটর দিয়ে দাও। অফ করেছে কেন? আচ্ছা, অন্তত এতটুকু তো আছে। আপনাদের বউ আছে কার কার? একটু হাত তোলেন। বউ আছে? আরে বাবা, তোমাদেরকে পরে বলছি। আচ্ছা, হাত নামান। বউ আছে, হাত নামান। বউ নাই কার কার? একটু হাত তোলেন। ফিরোজ ভাই কোথায়? আপনার এলাকার যে স্যাররা এসেছে, দায়িত্ব নেন। যুবকদেরকে শীতকালেই বিয়ে দেওয়া লাগবে। যুবক ভাই, আমি তোমাদের কষ্ট বুঝি। হাত নামাও, হাত নামাও। আল্লাহ প্রত্যেকটা যুবককে নেককার দিনদার বউ দিয়ে দিক। পড়ে সবাই আমিন। আমি একটা কথা মাঝে মাঝে মাহফিলে মজা করে বলি যে যুবকদের শীত দূর হবে কম্বল দিয়ে নয়, ল্যাপ দিয়ে নয়, একমাত্র চরিত্রবান বউ দিয়ে যুবকদের শীত দূর হবে। আল্লাহ আব্বাদেরকে বোঝার তৌফিক দান করো। পড়েন সবাই দিল থেকে আমিন। যাই হোক, মন খারাপ করো না। ये दिन दिन नहीं है, सामने और भी दिन बाकी है मेरे दोस्त। আল্লাহ আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করে। পড়না আমিন। আর বাবারা বুঝলেও কতটা বলতে আমি ফিলিং সো শাই, লজ্জা লাগছে, but I have to talk about the reality what's going on in the society. বাস্তবতা বলতে হবে। কে রাগ করলো, কে খুশি হলো, we don't care about it, ঠিক কি না বলো? মেয়েরা টাকা ছাড়া বিয়ে করতে চায় না, বাস্তবতা।
দেখো, ফেসবুক দেখো, ইউটিউব দেখো, নিউজ দেখো, প্রেম করবে 9 বছর একটার সাথে, আর বিয়ে করবে আর একটার সাথে। বেটার অপশন, জাস্ট বেটার অপশন। মানি, টাকা যার কাছে আছে, প্রেম যার লগেই আমি করি, দ্যাটস নট আ বিগ ইস্যু। টাকা আছে, হাম তুমসে হি শাদি করেঙ্গে। আল্লাহ মেয়েদেরকে বোঝার তৌফিক দান করুক। চরিত্রবান যুবকের দাম কত বেশি, পড়া আমিন। 2টা তাকবীর দিবেন, প্রথম তাকবীর বিবাহিত, দ্বিতীয় তাকবীর সিঙ্গেল। I would like to test everyone who is more powerful here. কার শক্তি কত বেশি দেখতে চাই। বিবাহিত ভাইরা একটু কাশি দিয়ে গলাটা ঠিকঠাক করে নেন। না, আপনারা আজকে আগেই হেরে গেছেন, তাও দেখা যাক পারেন কিনা। আশা করছি আপনারা পারবেন, হার মানবেন না। একজন ইমানদার মুসলমান হার মানতে পারে না, ঠিক কিনা বলেন? বিবাহিত ভাইয়েরা সংখ্যায় কম, আই নো দ্যাট ভেরি ওয়েল, এটা আমি জানি, বাট আশা রাখছি আপনারা সিংহের মতো গর্জন দিয়ে তাকবীর দিবেন আমার সাথে। নারে তাকবীর। মুরব্বীরা দে হ্যাভ ট্রাইড দেয়ার বেস্ট, তারা সর্বোচ্চ দিয়েছে। এবার যুবক ভাইরা গেট রেডি, সবাই একটা কাশি দাও। এত সহজ এদেরকে হারানো। আচ্ছা, দেখা যাক, আপনারাই নাম্বার দিবেন, ঠিক আছে? আমি চুপচাপ আছি। সিঙ্গেলরা, বিবাহিত ভাইরা কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট, চুপ থাকবেন মেহেরবানি করে। এমনি হারেছেন, আরো বেশি হেরে যাবে। সিঙ্গেল ভাইরা তাকবীর দাও। নারে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে আজকের জন্য মাফ করে দিবেন, আজকে সিঙ্গেল রায় পাস করেছে। সবাই মিলে এবার একটা তাকবীর দিবেন। এক তাকবীরের ঠেলায় আমি স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। দেন সবাই মিলে একটা কাছে, কোনো ভাগাভাগি নাই, এবার সবাই মিলে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, ঠাকুরগাঁওবাসী যেখানে, আল্লাহ কবুল করুক। পড়েন সবাই আমিন। তাফসীর শুরু করছি। আই ডোন্ট হ্যাভ লং টাইম। প্রথমে মাফ চাচ্ছি, আমার কাছে লম্বা সময় আজকে নেই। ফিরোজ ভাইয়ের দায়িত্বে এসেছি, অল্প সময় কথা বলবো। কেউ যদি উঠে যায়, লুঙ্গি টেনে ধরে বসায় দিবেন, তবে লুঙ্গি যেন খুলে না যায়। কেউ যাবেন নাকি আপনারা ভাইরা? আল্লাহ যেন থাকার তৌফিক দান করে, পড়া আমিন। 4 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠা, সূরাত আলে ইমরানের 102 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এখানে 2টা মেসেজ বিলিভার্সদের জন্য, বিশ্বাসীদের জন্য দিয়েছেন। আমি আয়াত তেলাওয়াত করছি। যে কোনো আয়াতের তাফসীর পেশ করতে 4টা বিষয় মাস্ট বি মেনশনড, উল্লেখ করতে হয়। নাম্বার 1, রাইট প্রনাউন্সিয়েশন, সঠিক তেলাওয়াত। নাম্বার 2, রাইট ট্রান্সলেশন, সঠিক তরজমা। নাম্বার 3, হোয়াটস দ্য এক্সপ্লেনেশন অফ দিস আয়া, এই আয়াতের ব্যাখ্যা কি। 4 নাম্বার, হোয়াটস দ্য লেসন দ্যাট ইউ হ্যাভ গট ফ্রম দিস আয়া, আপনি এই আয়াত থেকে কি শিক্ষা পেয়েছেন। এই 4টা বিষয়কে আমি হাইলাইট করব ইন আ ভেরি শর্টকাট ওয়ে, অল্প সময়ে বলতে চাই। আমি প্রথম চ্যাপ্টারে যাচ্ছি, আয়াতের সঠিক তেলাওয়াত। তেলাওয়াতটা ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। Be silent and listen to this ayah with full concentration. দিলকে খাড়া করেন, জবানকে বন্ধ করেন, দিল দিয়ে, কান দিয়ে, মন দিয়ে আয়াতকে শ্রবণ করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। 2টা মেসেজ। নাম্বার 1, আল্লাহ তাআলা বলছেন, you who believed, fear your Lord as he should be feared. হে ঈমানদারেরা, তোমার রবকে ভয় করো, ভয় করার মতো। Number 2, wala tamutunna illa wa antum muslimun, and do not die except as a Muslim. যেহেতু তোমাকে মরতে একদিন হবেই, আল্লাহ তাআলা বলছেন প্রকৃতপক্ষের মুসলমান না হয়ে কবরে এসো না। These are the 2 message that Allah has dropped in this ayah. এই 2টা আয়াত, একটা আয়াত 2টা মেসেজ। এক হচ্ছে তাকওয়া।
অল্প সময় তাকওয়াকে আমি হাইলাইট করছি দুইটা হাদিস থেকে। নাম্বার 1, হোয়াটস দ্য ডেফিনেশন অফ তাকওয়া? তাকওয়া কাকে বলা হয়? প্রথম সংজ্ঞা হচ্ছে হারাম থেকে বেঁচে থাকবো, হালালকে আমরা অ্যাকসেপ্ট করব। এক্সাম্পল দেই, শেষ করে দেই, উদাহরণ দিচ্ছি একটা। আপনার কাছে একটা অপশন আছে, চাকরি। চাকরি যদি আপনি পেতে চান, আপনাকে প্রথমে দেওয়া লাগবে 10 লাখ টাকা ঘুষের টাকা। অপশন দুইটা, এক হচ্ছে চাকরি, আর এক হচ্ছে নিজে ব্যবসা করে খাবো। ব্যবসা করে যে খাবো সেই টাকা আমার কাছে আহামরি নাই, আমার কাছে শুধুমাত্র চাকরির অপশনটা বেটার অপশন, কিন্তু সেখানে হারাম আমাকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমার চিন্তা তাকওয়ার হিসেবে কি হবে? আমি বলবো ভ্যান চালায় খাবো, মুড়ি বেচে খাবো, ধানের খেতে কাজ করে খাবো, তবুও ঘুষের টাকায় চাকরি আমি করতে পারবো না। দিস ইজ তাকওয়া। হারাম থেকে বাঁচতে হবে, হালালকে আপনার অ্যাকসেপ্ট করতে হবে। নাম্বার 2, আরেকটা এক্সাম্পল দেই। ঠাকুর গায়ে বিয়ে হয় না? এই যে কথা, আর বিয়ে না হলে তোমরা আসলা কই থেকে রে বাবা? বলেন, বিয়ে হয় না? বিয়েতে যদি ডিজে গান না বাজে, অনেকে বলে এটা কোনো বিয়ে হলো? ডিজে গান কোথায়, বক্স কোথায়, গান কোথায়? আপনি মেয়ের বাবা, আপনি বলবেন তোর যদি বিয়ে খাইতে মন চায় আয়, না হয় ভাগ। আমি মেয়ের বাপ, আমি শুধু মুসলমান নই, আমি আল্লাহকেও ভয় করি। আমার বিয়েটা হবে বরকতের সাথে, হালালের সাথে। আমার বিয়েতে একজন মুসলিম মেয়ের বাবা হিসেবে ডিজে বক্স বাজিয়ে আমি আমার মেয়েকে বিয়ে দিতে পারবো না। দিস ইজ তাকওয়া। হারামকে আপনি অ্যাভয়েড করবেন, হালালকে আপনি অ্যাকসেপ্ট করবেন। নাম্বার 1 ডেফিনেশন অফ তাকওয়া। নাম্বার 2, তাকওয়া মানে হচ্ছে, আল্লাহর হাবিব বলেছেন, নো ওয়ান ক্যান সি, নো ওয়ান ক্যান অবজার্ভ, বাট হু ক্যান অবজার্ভ? কেউ দেখে না, কেউ শোনে না, দেখে একজন, তিনি কে? শোনে একজন, তিনি কে? রাত বাজে এখন 9:30, যখন রাত বেজে যাবে 12:30 বা 1টা, দেখবেন যে চতুর্পাশে কুয়াশা, কুয়াশা আর কুয়াশা, অন্ধকার। বাসায় আপনার লাইট অফ, your door is locked, your window is locked, জানালাও বন্ধ, দরজাও বন্ধ, লাইটও বন্ধ। কঠিন আমাবস্যার অন্ধকার রাত, চতুর্পাশে কুয়াশা আর কুয়াশা। যুবক ভাবছে, এত অন্ধকার রাত, লাইট আমার বন্ধ, দরজা আমার বন্ধ, জানালাও আমার বন্ধ, it's time to watch pornography। এবার একটু আমি ব্লু ফিল্ম দেখে আসি। হাসবেন না, এটা আমি একদম হাসির ছলে বলছি না। আপনি কি ভাবছেন যে সব বন্ধ, হয়তো আমার আল্লাহ দেখবে না? আল্লাহ দেখে না? ওই মুহূর্তে আরশে আজিম থেকে আপনাকে দেখছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? একজন যুবক সেদিন একটা অবাক করা কথা বলল যে হুজুর, বাসার থেকে বাবা মা ভাই সবাই গেছে বাহিরে, বাসায় I was alone at home, আমি একা ছিলাম বাসায়। তো আমি ভাবলাম যেহেতু কেউ বাসায় নেই, it's time, right time and perfect time to watch pornography। আমি একটু ব্লু ফিল্মে আসক্ত হুজুর। তো আমি সবকিছু লাগিয়ে দিয়ে, কানে হেডফোন দিয়ে, ব্লুটুথ হেডফোন দিয়ে আমি অশ্লীল ভিডিও দেখছি। তো আমার দুই কানে দুইটা হেডফোন দেওয়া, ঠাস করে একটা আমি আওয়াজ পেয়েছি। আমার অন্তর কেঁপে উঠেছে। কে চলে আসলো? আব্বা আসছে মনে হয়, মা আসছে মনে হয়। আমি কোনো মতে ব্লুটুথ হেডফোন খুলে, পর্নোগ্রাফি অফ করে, গেট খুলে বাহিরে গেছি টু অবজার্ভ দ্য সিচুয়েশন। কে আসছে? আমি দেখছি বাপও নাই, মাও নাই, একটা বিড়াল দাঁড়িয়ে আছে। বিড়ালটা লাফ মারতে গিয়ে গ্লাসটা নিচে পড়ে গেছে। যুবকটা বলছে, আমার অন্তর যখন কম্পন তৈরি হয়েছে, আমি ভাবলাম বাপ দেখে ফেলতে পারে, মা দেখে ফেলতে পারে, একটা সামান্য বিড়ালের শব্দে আমার কলিজা কেঁপে উঠলো। কিন্তু হুজুর, আমি ভাবতে পারলাম না যে বাপ মায়ের চাইতে সবার আগে আমাকে আগে থেকেই দেখছে একজন, তিনি কে? আপনি ভাবেন, যদি এই চিন্তা সবার মাঝে থাকে যে আমি যাই করছি কেউ দেখে না, কেউ শোনে না, দেখে একজন, শোনে একজন, তিনি কে? আচ্ছা, এই যে বিগত 15 বছর যাবত এই দেশে এত দুর্নীতি হয়েছে, 1 কোটি নয়, 2 কোটি নয়, আউট অফ ইউর আইডিয়া, ইউ কান্ট ইমাজিন দ্যাট। আপনি কল্পনাই করতে পারবেন না। দেশ থেকে কয়েক লক্ষ কোটি টাকা
বিদেশের মাটিতে পাচার হয়ে গিয়েছে। কেন হয়েছে? তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই। ও যখন ট্রান্সফার করছে, মনে করেন যে সুইচ ব্যাংকে তার অ্যাকাউন্ট আছে, দেশে একটা ব্রিজ করবে, লাগবে 10 কোটি, এক্সাম্পল 10 কোটি লাগবে, সে টেন্ডার পাস করলো 50 কোটি, লাগবে 10 কোটি, খরচ করলো 5 কোটি, 45 কোটি পাঠাই দিল বিদেশে। যদি ও ভাবতো যে এই দুর্নীতির হিসাব আমাকে আল্লাহ নিবে, ও কি দুর্নীতি করতে পারতো? পারতো। এই জন্য আমি বলি দুইটা কথা, আগামীতে দেশে নির্বাচন হবে, এখানে অনেক বিএনপির লোক আছেন, আই রেসপেক্ট এভরিওয়ান, আই লাভ এভরিওয়ান, টু বি অনেস্ট উইথ ডিউ রেসপেক্ট বলছি, বিএনপি কে আমি কোনোভাবে ঘৃণা করি না, এরা একটা নির্যাতিত দল, জামাত নির্যাতিত দল। আমরা সবাইকে শ্রদ্ধার সাথে বলছি, অ্যাজ এ জনগণ আমাদের দাবি আছে না? আরে ভাই, হুজুরের কথা বাদ, খতিব বাদ, আমি অনেক ফেমাস সেলিব্রিটি, ইটস এনাফ, এটা বাদ, এটা পরিচয় না। আমি একজন সাধারণ বাঙালি, এদেশের মানুষ, আমি জনগণ হিসেবে আমার কোনো দাবি দেওয়া থাকতে পারে না? আমার দুইটা দাবি আছে। এক, আগামীতে নির্বাচন হবে, আমরা এই দেশে কোন নারীকে প্রধানমন্ত্রীর চেয়ারে দেখতে চাই না। আপনারা একমত হলেও একমত, না হলেও একমত, কারণ এটা আমার কথা নয়, এটা আল্লাহ রাসূলের কথা। যুবক ভাইরা আমার, অনেক দেখেছি এটা ইজ নট এবল টু টলারেট अगेन, এটা আমরা আর সহ্য করতে পারবো না। নাম্বার 1, নারীকে ক্ষমতায় দেখতে আমরা আর চাই না। দ্বিতীয় কথা, শুধু যে পুরুষ চাই ব্যাপারটা এরকম নয়, আমরা এমন পুরুষকে ক্ষমতার চেয়ারে দেখতে চাই যিনি প্রধানমন্ত্রীও হবেন এবং তার তাকওয়া এবং যোগ্যতার লেভেল হবে এতটা হাইলি কোয়ালিফাইড, তিনি প্রধানমন্ত্রী হওয়ার পাশাপাশি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতা লাগবে। ঠাকুর গায়ের হারা, এমন প্রধানমন্ত্রী আমরা সবাই আগামীতে দেখতে চাই কি চাই না? বলেন তো, যেই প্রধানমন্ত্রী হৃদয়ে আল্লাহর ভয় থাকবে, সেই প্রধানমন্ত্রীর দেশে সুদ থাকবে? আসতে বলুন, কারণ সুদ থাকবে, ঘুষ থাকবে, চাঁদাবাজি থাকবে, ধর্ষণ থাকবে, পুরো দেশটাই সোনার বাংলাদেশ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আজহারী সাহেব বলেছেন, আগামীর সংসদ আমরা কোরআন দিয়ে সাজাতে চাই। কোন বেঈমান, দুর্নীতিবাজ, এমন কোন রাজনীতিকে আমরা আমাদের দেশের কোন একটা মাটি দখল করতে দিব না। যুবক ভাইরা আমার, যেই দল আসবে, যার ক্ষমতা যাবে, এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা। তবে যদি বেঈমানি করেন, ইতিহাস ভুলে যাবেন। 5 আগস্ট স্মরণ রাখবেন, মেজর ডালিমের কথা স্মরণ রাখবেন। জাতির সঙ্গে গাদ্দারি করে, বেঈমানি করে কেউ এই জমিনে আজ অবধি টিকতে পারে নাই। যুবক ভাইরা আমার, আল্লাহর জমিনে তাকওয়ার সাথে থাকতে চাই, ইনসাফ ভিত্তিক শাসন এবং রাজনীতি দেখতে চাই। তাহলে আমি বললাম, আমি অন্যায় করলে কেউ দেখে না, কেউ শোনে না, শোনে একজন, আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আপনাদের যে পরিবেশ, কি যে মনোযোগ আপনাদের! আই উইশ I could have a lot of time, যদি আমার কাছে সময় থাকতো কত যে ভালো ওয়াজ আজকে করতে পারতাম। তবে একদিন সময় আসবে যেদিন আমি এখন উঠবো না, 10টার পরে উঠবো, ইনশাআল্লাহ 2 ঘন্টা 12টা পর্যন্ত ওয়াজ হবে। থাকবেন তো সেদিন ইনশাআল্লাহ? আল্লাহ যেন সেই তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। আর একটা তাকবীর দেন, নারে তাকবীর। একটা হাদিস বলবো, তারপরে ওয়াজ শেষ হয়ে যাবে। আপনারা বলেন তো সবাই, ইসলামের প্রথম খলিফা নাম কি ছিল? ভয় নাই, কোনো ভয় নাই, আমি আপনাদের ভাই, আপনি না পারলে আমি ঘুষি মারবো না তো। ইসলামের প্রথম খলিফার নাম ঠিক ছিল। এবার সবাইকে শুনতে চাই, ইসলামের প্রথম খলিফার নাম কি ছিল? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটা एग्जांपल দিচ্ছি হাদিস থেকে, জাস্ট এই রাষ্ট্রকে ঠিক করার জন্য, এটা অনেক বেশি জরুরি বলে আমি মনে করছি। আবু বকরকে তার বউ এসে বলছে, আবু বকর, তোমার সন্তানরা সারিদ খেতে চায়, আরব বিশ্বের দ্য মোস্ট এক্সপেন্সিভ ফুড ইন আরবিক ওয়ার্ল্ড, আরবের সবচেয়ে দামি খাবার হচ্ছে সারিদ। যেমন ভাবে আমাদের দেশে দামি খাবার হচ্ছে গরুর গোশত, মধ্যবিত্তরা পুরো মাসে হয়তো বা একবার গরুর গোশত কেনার শখটা পূরণ হয় না। কথা কি ভুল বললাম না ঠিক বললাম? তো প্রধানমন্ত্রী আবু বকর বলছে সারিদ কিনতে চাই, বলছে মাপ চাই, হবে না।
আমি যে সারিদ খাওয়াবো ওই টাকা আমার কাছে নাই। তো বউ বলছে, কি বললেন, রাষ্ট্রের কোষাগারে কোটি কোটি টাকা বোঝায়, নিয়ে আসেন না আমাদের জন্য, সারিদ খাই আমরা, কি সমস্যা? বলছে, আমি তো নিয়ে আসবো, বাট তুমি আমাকে লিখে দাও যে আমার আল্লাহ আমাকে দেখবে না, লিখে দাও। তো বউ বলছে, ঠিক আছে, বুঝে গেছি, খাওয়া হবে না, ঠিক আছে যান। 3 মাস পরের কথা, আবু বকর বাসায় আসছে, দেখছে বউয়ের হাতে প্লেট। কি ব্যাপার, প্লেটে কি তোমার এখানে? বলছে, প্লেটে সারিদ আছে, খান। আরে সারিদ কই থেকে আসলো? আমি তো কিনি নাই, আসলো কই থেকে? হালাল তো এটা, ডেফিনেটলি হালাল। কেমনে হালাল আমাকে আগে ব্যাখ্যা দাও। বলছে, আপনি যেই প্রত্যেক মাসে টাকা দেন, হাত খরচের টাকা, বউ হিসেবে আমাকে উপর বাছাইছি আমি, এক মাসে একটু, আরেক মাসে আরেকটু, আরেক মাসে আরেকটু, বাঁচিয়ে বাঁচিয়ে যা জমে গেছে ওইটা দিয়ে সন্তানের শখ পূরণ করার জন্য সারিদটা কিনেছি, আপনার জন্য রেখেছি, প্লিজ টেক ইট, নেন, খান। আবু বকর নিয়ে এক টুকরা খেয়ে বের হয়ে গেছে, সোজা বাড়ি থেকে বের হয়ে গেছে। সংসদে গিয়ে এমপি, মন্ত্রী, মেয়র, সব সেক্রেটারি সবাইকে ডেকেছে এক জায়গায়, আসো মিটিং হবে। সবাই বলছে, কি রে, হঠাৎ করে এত জরুরি ডাক কেন? আবু বকরের সব ঠিকঠাক আছে তো? সব বসে গেছে। আবু বকর ডাক দিয়ে বলছে, বলো, আমরা একটা বিষয় আলোচনা করতে চাই, তোমরা আমাকে আগে বলো, আমার বেতন তোমরা কয় টাকা দাও রাষ্ট্র থেকে? তো ভাবেন, বেতন হচ্ছে মোট 30,000 টাকা। তো বলছে, মহারাজ, হিয়া আমিরুল মুসলিমিন, ইয়া আমিরুল মুমিনিন, আপনার বেতন হচ্ছে 30,000 টাকা। উনি বললেন, এটাকে কমিয়ে 25,000 করে দাও। তো একজন বলছে, কেন কমাবেন, কেন, কিসের জন্য কমাবেন? তো বলছে, আমার বউ আমার জন্য টাকা, এ পয়েন্ট বুঝবেন, হুদাই খালি টাকা থেকে নামার দিকে বোঝেন। আমার বউ টাকা বাঁচিয়ে বাঁচিয়ে আমার জন্য সারিদ কিনেছে, ছেলের জন্য সারিদ কিনেছে, মাসিক টাকা থেকে টাকা বাঁচিয়ে। এটার দ্বারাই প্রমাণ হয়ে গেছে যে আমার সংসার এর থেকে কম টাকাতেও চলবে। তো এখানে সবাই আছেন, আপনারা সবাই তো আর এক চিন্তার মানুষ না, ওখানেও সবাই এক চিন্তার মানুষ না। একজন দাঁড়িয়ে গিয়েছে, বলছে, এটা কোনো কথা? সামান্য 5,000 টাকা কমাবেন কেন? আপনি তো আমাদের সব কাজ করেন, আপনি তো রাষ্ট্রের প্রধান, ইউ আর দ্য চিফ, ইউ আর দ্য প্রাইম মিনিস্টার অফ দিস কান্ট্রি, সো ইউ ক্যান টেক ইট ইজিলি, আপনি নেন না, সমস্যা কি? নট আ বিগ ডিল, নট আ বিগ ইস্যু। 5,000 টাকা রাখেন, এভাবেই থাকেন। আবু বকর বলছে যে, আমি 5,000 টাকা নিতে চাই, তবে এটার যে একদিন হিসাব হবে, কিয়ামতে আল্লাহ আমাকে পাকড়াও করবে, সেই দিন এই দায়ভার তুমি তোমার কাঁধে নিবা, তুমি আমাকে লিখে দাও। আল্লাহু আকবার। তো বলছে, মাফ করে দিবেন, আমার কথা বলাটা বেয়াদবি হয়ে গেছে। আবু বকর বলছে, রাষ্ট্রের সম্পদ আমি মেরে খাবো, আর আল্লাহ আমাকে কিয়ামতে পাকড়াও করবে, জাহান্নামের আগুন আমাকে পুড়তে হবে সামান্য কয়েক টাকা মেরে খাওয়ার জন্য। এই আগুনের তাপ আমি আবু বকর চুল পরিমাণ বরদাস্ত করতে পারবো না, ঠিক কিনা বলে? আমি হাদিসগুলো পড়লে আমি ভাবি যে আমাদের দেশের যে নেতারা ছিল, ওরা যদি এই হাদিসগুলো বুঝতো আর মানতো, এই দেশটা আজকে দেউলিয়া হয়ে যেত না। আপনাদেরকে একটা কথা মনে করাতে চাই, 3 আগস্টের কথা, যখন মেট্রো রেল আগুন লেগে গেল, 3 আগস্ট বা 2 আগস্ট, মনে আছে কিনা আপনাদের? তো আমাদের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তৎকালীন সময়ে, উনি বললেন যে এই রেল লাইন ঠিক করতে, মেট্রো রেল ঠিক করতে আমার প্রায় 300 কোটি টাকা লেগে যাবে, তৎকালীন সময়ের কথা। তো আমি মনটা খুব খারাপ করলাম যে ছাত্ররা কি করলো, আবেগ দিয়ে এই কাজটা করে ফেললো, 300 কোটি টাকা লস। দেখলাম 5 আগস্ট তার পতন হয়ে গেল, সরকার নতুন ভাবে নির্বাচিত হলো, কাজ হলো, আমাদের যিনি ডক্টর ইউনূস সাহেব আসলেন, তিনি সব কাজ করলেন। 900 কোটি, ये तो बहुत दूर की बात है, 20 কোটির কমেই ঠিক হয়ে গেল। আমি তখন এই হাদিস দিয়ে মিলাইলাম যে 300 কোটির নাম দিয়ে এভাবে কত টাকা যে
পাচার করেছে আর বেঈমানি করেছে, তার হিসাব করে গুনে গুনে শেষ করা যাবে না। ঠাকুর গায়ের ভাড়া আমার, আল্লাহর ভয় থাকলে এই বেঈমানি তারা করতে পারতো না। আল্লাহ আমাদের সকলের অন্তরে তাকওয়ার গুণ দান করুক, পড়েন সবাই আমিন। তাহলে বলছিলাম 1 নাম্বার ভয় থাকতে হবে এক সত্তার। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? তবে একটা কথা বলে এই চ্যাপ্টার শেষ করতে চাই। আমার আব্বাজান, আমার মায়েরা, বোনেরা, আমার যুবক ভাইরা, এটা ভালো করে বুঝতে হবে। এটা আমাদের লাইফ কেন্দ্রিক কথা। এটা সবার প্রশ্ন, আমারও প্রশ্ন, উত্তর দিচ্ছি। এখানে যারা এসেছি আমি সবাইকে নিয়ে বলছি। আমি সবার কথা, আমি কাউকে মাইনাস করছি না, সবাইকে আমি এক কাতারে নিয়ে আসছি। আমার মনে হচ্ছে এখানে যারা আমরা এসেছি, আমরা 99% যারা এখানে এসেছি, বেশিরভাগ আমরা বড়লোক ঘরের ছেলে নই, আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান। ভুল বললাম না ঠিক বললাম? তোমরা যারা আমার ওয়াজ আগে কখনো শুনেছো ফেসবুকে বা ইউটিউবে, আমি একবার ওয়াজে বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই একটা ব্র্যান্ড যুবক ভাড়া। সাইকেল দিবেন চলবে, বাইক দিবেন চলবে, কার দিবেন চলবে, বলবেন যে এই ঠাকুরগাঁও থেকে পঞ্চগড় হেঁটে যাওয়া লাগবে, মধ্যবিত্ত পরিবারের ছেলে, তাও চলবে। আপনি আমাকে ভাত দিবেন, ডাউল দিবেন চলবে, ভাত দিবেন, ভর্তা দিবেন চলবে, ভাত দিবেন, সবজি দিবেন চলবে, ভাত দিবেন, গোস্ত দিবেন চলবে, ভাত দিবেন, কিছুই দিবেন না, 1 গ্লাস পানি দিবেন, একটা মরিচ দিবেন, আমার পান্তা ভাত হলেও চলবে। কেন? আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি বড়লোক ঘরের ওই ছেলে নই যে ধাপুস ধুপুস খেয়ে বড় হয়েছে ব্রয়লার মুরগির মতো। আমি ব্রয়লার মুরগি নই, আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমি কঠোর পরিশ্রমী সন্তান, ঠিক কিনা? আচ্ছা, আমাদের প্রশ্ন, হুজুর আমি তো আল্লাহকে ভয় করি, আমার হৃদয়ে তাকওয়া আছে, আমি নামাজ পড়ি, পর্নোগ্রাফি দেখি না, সুদ খাই না, ঘুষ খাই না, দাড়িও রেখেছি আলহামদুলিল্লাহ, তো আমি যদি এত মুত্তাকি হই, তবে আমি দেখতে পাই যে আমার কাছে টাকা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, বাট আমার এলাকার অমুক লোক সুদ খায়, ঘুষ খায়, টাটকা বাটপা, ওর কাছে টাকার কোনো অভাব নাই। এই প্রশ্ন আমাদের বলেন তো সবার আছে না নাই? ছোট্ট একটা মজার গল্প বলি হাদিসের ফাঁকে। এক যুবকের একটা ছাগল ছিল আর একটা গাধা ছিল। জোরে বলেন, ছাগল আর, এই পাশে আওয়াজ বেশি, এই পাশে আওয়াজ নাই। হোয়াট ইজ দিস? ওয়াই ম্যান? আনসার মি লাউডলি। ছাগল আর গাধা। তো একদিন ছাগল ডাক দিয়ে বলছে, গাধা, ওরে গাধা, তুই শালা আসলে একটা গাধা, তুই আসলে একটা গাধা। তো বলছে, বন্ধু গাধা তো সবাই জানে, তুই আমাকে শালা বলে গালি কেন দিলি, আমার দোষ কি? তো বলছে, বেটা দেখিস না মালিক আমাকে কত ভালোবাসে, ঘাস দেয়, বিস্কুট দেয়, পানি দেয়, কত চুমা দেয়, আর তুই গাধা, তোরে পাইলে খালি লাথি মারে আর থাপ্পড় দেয়। তো গাধা বলছে, বন্ধু ইউ আর রাইট, তুমি যা বলেছো কথা বাস্তব বন্ধু, মালিক তোমাকেই বেশি ভালোবাসে, বাট আমাকে বেশি ভালোবাসে না। তবে বন্ধু তুমি কি খেয়াল করেছো যে মালিক কিন্তু তোমাকে আগে ভালোবাসতো না, ইদানিং খুব বেশি ভালোবাসছে? তো ছাগল বলছে, তাই তো মামা, আগে তো বেশি ভালোবাসতো না, ইদানিং খুব বেশি ভালোবাসছে আমার। তো বলছে, বন্ধু তাকায় দেখো আকাশের দিকে, কুরবানির চাঁদ উঠেছে, তো তোমাকে খাওয়াচ্ছে, এটা স্বার্থ আছে, খাও, জনমের খাওয়া খাও, কয়দিন পরে তোমার বিসমিল্লাহ হবে। তো কাফেররা সাময়িক ভাবে টাকা পাচ্ছে, বাড়ি পাচ্ছে, স্ট্যাটাস পাচ্ছে, ঢাকায় ফ্ল্যাট পাচ্ছে, দুবাইয়ে ফ্ল্যাট পাচ্ছে, লন্ডনে ফ্ল্যাট পাচ্ছে। আমি জানি আপনার সামনে বড় গাড়ি নিয়ে চলছে, R15 নিয়ে যাচ্ছে, দামি দামি কাপড় পরছে। আল্লাহ বলছে, এই মধ্যবিত্ত পরিবারের ছেলে, তুই হতাশ হোস না, ওর দিন শেষ হলেই কবর হবে জাহান্নাম, আর তোর দিন শেষ হবে কবর হবে তোর জান্নাত। তাকওয়া যার বেশি, কষ্ট তার বেশি, কিছু করার নাই। This life of ours is full of trial and test. পুরো দুনিয়ার জীবনটাই কষ্ট দিয়ে ভরা। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই দুনিয়া সব চাওয়া পাওয়ার জায়গা নয়, আসল চাওয়া পাওয়া পূরণ হবে পরকালের জীবনে গিয়ে, ঠিক কি না বলেন? এবার আসুন 2 নাম্বার বলেছিলাম
মৃত্যুবরণ করতে হবে, তবে মুসলমান না হয়ে কবরে যাওয়া যাবে না। এবার বলেন তো আমরা সবাই হিন্দু না মুসলমান? এত আস্তে বললেন এই কথাটা, আর একবার বলেন হিন্দু না মুসলমান? ডানে আওয়াজ ভালো করে পাচ্ছি না। হিন্দু না মুসলমান? বৌদ্ধ না মুসলমান? এই দেশে মুসলমান থাকবে, হিন্দুও থাকবে, খ্রিস্টানও থাকবে, বৌদ্ধও থাকবে, তবে মাথায় রাখতে হবে এটা কোন খ্রিস্টানের দেশ নয়, এটা 90% বেশি মুসলমানের দেশ। এখানে ঠাকুরগাঁয়ে অনেক হিন্দু আছে, এখানেও অনেক হিন্দুরা আছে, আমি জানি, আমি সবাইকে ভালোবাসি। হিন্দু আমার ভাই, বৌদ্ধ আমার ভাই, তারা থাকবে, তাদের নিরাপত্তা ইনশিওর করা প্রত্যেকটা মুসলমানের নৈতিক দায়িত্ব ঠাকুরগাঁয়ের ভাই। তবে একটা কথা বলবো, তার জন্য এই ভূমিকাটা টানলাম। আল্লাহ বলেছেন মুসলমান না হয়ে কবরে এসো না। আমরা প্রকৃতপক্ষের মুসলমান হতে চাই বলে ভারতের সাংবাদিকদেরকে আমরা কিছু বলি না। কথা মনে হয় আপনারা বোঝেন নাই। এগুলো সাংবাদিক না, এগুলো হকার হওয়ার যোগ্যতা রাখে। বাংলাদেশ আর থাকবে না, না থাকবে না। এই বেটাকে দেখলে আমার কি মনে হয় জানো? মনে হয় যে এই বেটা ঢাকায় গুলিস্তানে জাইঙ্গা বিক্রি করলে বেশি বানাইতো যুবক ভাই। এটা সাংবাদিক হওয়ার কোন যোগ্য না। এই বেটা ট্রেনিং ব্রিং কি এটা? এটা সুস্থ মানুষ কি এই বিহেভ করতে পারে যুবক ভাইরা? বলো বলো বলো। তবে ভারতকে বলতে চাই, তোমরা ভাবছো মুসলমান তো সংখ্যায় কম, ডক্টর ইউনুস ভদ্র মানুষ, আরে এই দেশকে আমরা শেষ করে দিব। বেটা আয় না, আয়, খেলা হবে সেই খেলা যে খেলার নাম হচ্ছে গজওয়াই হিন্দ। অনেকে ভয় পান, এখন দেখছি কিছু নেতা ভাইরা বলছেন যে ভারতকে এত ছোট মনে করবেন না। মনে করব না কেন? ওদের হৃদয় ঈমান নাই, আমার হৃদয় ঈমান আছে আল্লাহর উপরে। আমি বিশ্বাস করি একজন ঈমানদার মুসলমান হাজার কাফেরের সমান ঠাকুরগাঁয়ের ভাইরা। আমি ভয় করব কেন? আমি কেন ভয় করব? আল্লামা মামুনুল হক সাহেব বলেন, বেটা তুমি যদি বাতিলের দালাল হয়ে মাথা নিচু করতে না পারো, তো আমি যদি হকের দালাল হই, আমি তোমার সামনে আমার মাথা নিচু করবো কেন যুবক ভাই? ভারতকে বলতে চাই, আমরা মারামারি চাই না, আমরা কোনো বিভেদ চাই না, আমরা বন্ধুত্বের সম্পর্কই রাখতে চাই। আজহারী সাহেব বলেছেন, আপনারা নিজের চরকায় তেল দেন। আমাদেরকে নিয়ে ভাবতে হবে না, আমাদের দেশে হিন্দুরা পরিপূর্ণ নিরাপত্তার সঙ্গে বসবাস করছে যুবক ভাইরা আমার। যান না ওদের কাছে, গিয়ে সাংবাদিকতার মাইক ধরেন না, বলেন না কে মেরেছে ওদের গায়ে হাত, কে দিয়েছে ওদের গায়ে হাত। যদি কেউ গায়ে হাত দেয়, মাথায় রাখবেন এটা আমরা সাধারণ জনগণ নয়, স্বৈরাচারের পা চাটা দালালগুলো বেঈমানি করা ট্রাই করছে যুবক ভাইরা। আমরা প্রকৃতপক্ষের মুসলমান হতে চাই কখন হব? যখন আমরা সাম্প্রদায়িক দাঙ্গার থেকে দূরে থাকব। নাম্বার 1 কথা। নাম্বার 2 কথা, এই যে আমার এই দুইটা, আমি চশমা খুললাম, এই দুইটা কি? আরে ভাই কথা না বললে ওয়াজ হয় না। এই দুইটা কি? চোখ। আচ্ছা, এই যে রংপুর আছে সদর, কুড়িগ্রাম সদর, দিনাজপুর সদর, ঠাকুরগাঁও সদর, যখন যাবেন আপনি পার্কে, দেখবেন যে কিছু মেয়ে আছে এমন কাপড় পরে, এটা তো নাই মনে হয়, তাই না? এমন কাপড় পরে মনে হবে যে উলঙ্গ মেয়ে রাস্তা দিয়ে হাঁটছে, ঠিক কিনা বলে? আচ্ছা ঠিক আছে, 1 নাম্বার কথা, চোখ দিয়ে ওই মেয়েদেরকে দেখা যাবে না। তবে সত্য কথা বলতে বোরকা ওয়ালিরাও খুব বেশি একটা সুবিধার না আসলে। হাতেও মোজা, পায়েও মোজা, হিজাবও পরে, নেকাবও পরে, দেখলে মনে হবে यार ये तो अभी के अभी जन्नत से भाग के दुनिया में आई है। এত ভালো মেয়ে কেউ হতে পারে? দেখবা যে এই মেয়েগুলো পার্কে বোরকা পরে, হিজাব পরে বাদাম খাচ্ছে আর ইটিস পিটিস করছে অপর পুরুষের সঙ্গে। তো এইটা দেখলে আমার মাথায় প্রথম কথা আসে, বোরকা পরলেই চরিত্রবান হওয়া যায় না। আর যারা বোরকা পরে প্রেম করে বেড়ান, এদের জন্য শেষ কথা, লাস্ট কথা, আপনাদের উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরতা। আল্লাহ হেদায়েত দান করুন, পড়েন সবাই আমিন। 1 নাম্বার, ভয় করবেন একজনকে, আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে? 2 নাম্বার, প্রকৃতপক্ষের মুসলিম না হয়ে কবরে যাওয়া যাবে? এই মাহফিলটা আগামীতে হোক, এটা আমরা সবাই চাই কি চাই না? কারা কারা চাই? দুটো হাত তুলে আল্লাহকে দেখা।